This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতী সংলগ্ন এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে বিধাননগর পুলিশ। নিঃসন্দেহে আজকের এই মুহূর্তের বড় খবর, স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় আজ বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছে। অডিও ক্লিপ সামনে এনে পুলিশের দাবি, ডার্বিকে কেন্দ্র করে অশান্তির পরিকল্পনা ছিল। 5 জনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাও দাবি করা হয়েছে বিধাননগর পুলিশের তরফ থেকে। অন্যদিকে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা তারা বৃষ্টিকে উপেক্ষা করেই রাজপথে নেমে এসেছেন, মিছিল করছেন। তারা বলছেন যথাসময়ে তারা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে গিয়ে হাজির হবেন। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে, স্পট থেকে আমাদের সহকর্মী। শর্মিষ্ঠা, ওভার টু ইউ। একদম শুভজিৎ, কথায় আছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। মানে সত্যি মানুষের ইস্যুতেই আজ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ভাই ভাই হয়ে গিয়েছে এবং তারা আরজিকর ঘটনার সঠিক বিচার চাইছেন, যে কারণে যুবভারতী স্টেডিয়াম চত্বরে আমরা পৌঁছে গিয়েছি। এবং কিছুক্ষণ আগেই তো তুমি যেরকমটা জানালে যে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তারা বিশেষ সাংবাদিক সম্মেলন করেছেন এবং বলেছেন যে এখানে জমায়েতের নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং কাউকে সেভাবে জমায়েত করতে দেওয়া হচ্ছে না। তবু সাধারণ মানুষ, সাধারণ সমর্থকরা, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু এখানে আসছেন, ভিড় করছেন। তার পাশাপাশি বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো রকম জমায়েত না হয়। কারণ বিশেষ একটা অডিও ক্লিপ শোনানো হয়েছে, সেই অডিও ক্লিপের বক্তব্যও আমরা শুনিয়েছি দর্শকদের কাছে। কিন্তু আজ যুবভারতী বিভিন্ন প্রান্তে ঠিক কিরকম ছবি, আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি জানাবেন আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছেন। আর ওদিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থক যারা রয়েছেন, যারা এক জায়গায় এক মঞ্চে একই স্লোগানে গলা মেলাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া, তাদের বক্তব্য শোনাবেন আমার সহকর্মী কৌস্তব আমার সঙ্গে রয়েছেন। কৌস্তব, তোমার কাছে আমি সবার প্রথমে জানতে যাব সেখানকার তাদের আজ বক্তব্য কি। যদি আমরা জানি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে, খালি হাতে আসি, আমাদের অস্ত্র কি? খালি হাত, মোবাইল। একেবারে দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান দুই প্রধানের সমর্থকরা ইতিমধ্যে কিন্তু সল্টলেক স্টেডিয়ামের যে 5 নম্বর গেট, সেই ভিভিআইপি গেটের সামনে ইতিমধ্যে সমর্থকরা চলে এসেছেন এবং এখানকার যে পুলিশ রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট ইতিমধ্যে তাদের সঙ্গে একটা ভালো মেসেজ গেল। আমরা আবেগ থেকে কিন্তু কথা বলছেন যে এখানে সমর্থকরা এসেছেন। দেখতে পাচ্ছ শর্মিষ্ঠা সেই ছবিটা, এখানে কিন্তু সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এখানে বিধাননগর পুলিশ কমিশনার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ অফিসাররা। প্রপার টিভিতে প্রেস ব্রিফ করা হলো, তো ওখানে বলা হয়ে গেছে কি আপনারা তো এখানে শান্তিভাবে এ করছেন, ঠিক আছে, অবস্থান করছেন, দ্যাট ইজ ওকে। বাট এর মধ্যে এটা হয়ে যাচ্ছে কি এর মধ্যে কিছু ইনপুট পাওয়া যাচ্ছে কি এটা আপনাদের মধ্যে ঢুকে কিছু লোক উল্টাপাল্টা জিনিসটা করতে পারে, ঠিক আছে। ওটা আছে ভিডিও ওটা অডিও যে আছে ওটা দেওয়া হয়েছে, আপনারা মিডিয়া থেকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। আমরা বলি কি পেরিফেরি থেকে এই যে পেরিফেরি আছে এখান থেকে 200 মিটার পর্যন্ত, ঠিক আছে। 144 जो আছে পুরানো সিআরপিসিতে 144, এটা নতুন যে বিএনএসএস এর আন্ডারে 163 এর আন্ডারে ওটা আমরা 144 লাগানো আছে। তো এর মধ্যে 5টার বেশি লোক এটা এখানে না জোড় হবে, ঠিক আছে। তো এখন 4টা থেকে ওটা এনফোর্স হবে। নাও ইউ অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আপনারা নিশ্চিত নিজে বলেছেন, তো ইউ প্লিজ লিভ দিস প্লেস আপ টু 200 মিটার্স, ঠিক আছে। কতটা জায়গা? 200 মিটার, ঠিক আছে। চলুন আপনারা চলুন। দেখো এখানে পুলিশ, এখানে যে সমস্ত সমর্থকরা রয়েছেন সমর্থকদের বোঝানোর চেষ্টা করলেন যে 200 মিটারের মধ্যে এখানে 5 জনের বেশি জমায়েত করা যাবে না এবং এখান থেকে 200 মিটার দূরে সমর্থকদের জমায়েত করার কথা বলছেন। কিন্তু সমর্থকরা এখানে তারা পুলিশের সঙ্গে কথা বলছেন, তাদের কিন্তু একটাই দাবি যে এই যে রবিবারের যে বড় ম্যাচ সুপার সানডে যে ডার্বি, সেই ডার্বি বাতিল হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে এখানে সমর্থকরা রয়েছেন। আমি একটু সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ডার্বির আজকে 100 বছর, 1924 সালে 25 সালে প্রথম ডার্বি হয়েছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান একত্রিত হলো। কি বলবেন এবং তোমাদের আজকে দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে আমরা যেখানে একত্রিত হয়ে এই 100 নম্বর ডার্বি, যেটা আমাদের সিজনের ফার্স্ট ডার্বি, আমরা স্টেডিয়ামে গিয়ে সেই আরজিকরের প্রোটেস্টটা করতে চেয়েছিলাম। সেই প্রোটেস্টটাকে বিধাননগর পুলিশ বন্ধ করে দিয়ে আমাদের বলা হলো যে আমার টিফো তোলা হবে না, জাস্টিসও দেওয়া হবে না। তাই আমরা এখন সবাই একসঙ্গে এখানে একত্রিত হয়ে আমাদের জাস্টিস এবং আরজিকর জাস্টিস এবং তার সাথে খেলার ঐতিহাসিক ব্যাপারটাকে আমরা
চালু করে রাখবো। একটা বিষয় যে এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা তাদেরকে আপনাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে, পুলিশ বলেছে 200 মিটার পর্যন্ত 44 দ্বারা রয়েছে, আমরা তার বাইরে গিয়ে দাঁড়াতে পারি, আমরা বাইরে গিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। আমরা এখানে লড়াই করতে আসিনি, এটা লড়াইয়ের মাঠ নয়, এটা খেলার মাঠ। খেলাকে আমরা ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ইস্টবেঙ্গল সমর্থক হয়ে বুক চিতিয়ে বলছি, আজকে মোহনবাগান সাপোর্ট হয়ে বলবো, আজকে করে জাস্টিস চাই চাই চাই, তারপর প্রশাসন যা পারে। আপনারা কি 200 মিটারের বাইরে আন্দোলন চালিয়ে ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান হোক, একটাই স্বর, একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এই প্রথমবার হয়তো যুব ভারতী স্টেডিয়ামের সামনে এইভাবে এরকম একটা অন্যরকম ছবি ধরা পড়লো যে মোহনবাগান ইস্টবেঙ্গল একই ইস্যুতে একই সঙ্গে একইভাবে একই স্লোগান তুলে গলা মেলাচ্ছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা তারা ইতিমধ্যেই সরে যাচ্ছেন, কারণ পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হলো যে 200 মিটার দূরত্বে বাইরে গিয়ে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন। আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গার ছবি তুলে ধরছি এবং আমরা জানি ফুটবলের সঙ্গে যখন বাঙালির আবেগ জড়িয়ে থাকে, আজকে এই আরজি করের ইস্যুর সঙ্গে বাঙালি কেন এই রাজ্য পেরিয়ে সেটা গোটা দেশ এবং গোটা বিদেশে ছড়িয়ে গেছে, সেই প্রতিবাদ আর যুব ভারতীর সামনে এসেও পৌঁছেছিল। আর ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বুঝিয়ে তাদেরকে ব্যারিকেডের বাইরে বের করা হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কি কি বলা হয়েছে, নিরাপত্তার আর কি কি ব্যবস্থা রয়েছে তা জানাবেন আমার সহকর্মী সুশোভন সঙ্গে রয়েছেন। সুশোভন, তোমার কাছে জানতে চাইবো যে তোমার কাছে কি আপডেট রয়েছে? আপনি এখান দিয়ে যাচ্ছিলেন এবং দেখছেন যে সমর্থকরা তাদের সেই সমর্থকদেরকে এখান থেকে 200 মিটার বাইরে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সমর্থকরা যে গর্জে ওঠার ডাক দিয়েছিলেন, কি বলবেন সব কিছু দেখে? ফুটবল হচ্ছে কলকাতার প্রাণ। ফুটবল প্রেমী কলকাতাবাসীর কাছ থেকে যদি ফুটবলকে কেড়ে নেওয়া হয় তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না। কি বলবেন সমীক্ষা, পুলিশের এটা কি বাড়াবাড়ি নাকি অতি সক্রিয়তা, কোনটা? না, পুলিশ তো একদিকে প্লেস অফ অকারেন্স ভেঙে দিচ্ছে, প্রমাণ লোপ করছে, অন্যদিকে আমাদের মঞ্চ ভেঙে দিচ্ছে। এখন ফুটবল প্রেমীদের মন থেকে ফুটবলকে কেড়ে নিচ্ছে। এই পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এটা অঘোষিত জরুরি অবস্থা। সম্পূর্ণ ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা বলছেন এই মুহূর্তে ঘটি বাঙালের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, আমরা সেটা জানাতে এসেছি। কি বলবেন সেটাকে নিয়ে? দেখুন, সমাজের প্রত্যেক মানুষ দলমত নির্বিশেষে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই প্রতিবাদকে কোনো রাজনৈতিক একদলীয় একচেটি একাধিপত্য দিয়ে কিংবা কোনো প্রশাসনের রক্তচক্ষুর মাধ্যমে শেষ করে দেওয়া যাবে না। তুমি যাওয়ার সময় শফিক ভট্টাচার্যকে পেয়েছিলে এবং তার বক্তব্য আমরা সরাসরি নিলাম, কারণ তিনি যাওয়ার সময় এই পরিস্থিতি দেখে দাঁড়িয়েছিলেন এবং তিনি তার প্রতিক্রিয়া জানালেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার দিকটাও আমাদেরকে বারবার নজরে দিতে হবে। আমি তো যুব ভারতী স্টেডিয়ামের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখছি এবং এটা শুধুমাত্র একটা গেট নয়, প্রত্যেকটা গেটেই সেই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে। আর এই নিরাপত্তা সংক্রান্ত কি কি আপডেট রয়েছে পুলিশের পক্ষ থেকে, বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন আমার সহকর্মী সুশোভন সঙ্গে রয়েছে। সুশোভন, আমি আবার তোমার কাছে জানতে চাইবো, দেখো যেহেতু 4টে বেজে গেছে তাই 163 ধারা কিন্তু লাগু হয়ে গেছে। তোমাকে দেখাবো যে ইতিমধ্যে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। বিধাননগর কমিশনারের যারা পদস্থ আধিকারিক তারাও কিন্তু ইতিমধ্যে মোতায়েন রয়েছে। আর যে সমস্ত পুলিশ এখানে মোতায়েন রয়েছে তাদের যেমন হেলমেট রয়েছে, লাঠি রয়েছে, এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কিন্তু তারা একেবারে ঢাল এবং তার সঙ্গে কিন্তু টিয়ার গ্যাস পর্যন্ত তারা মোতায়েন রেখেছে। এবং এইখানে যেটা গুরুত্বপূর্ণ যে তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে পুলিশ কর্মীরা শুধু মোতায়েন রয়েছে সেটা নয়, এই যে রাস্তা সল্টলেক ঢোকার কিন্তু এই এক রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি 3A এই গেটে আসা যায়। তার জন্য এই রাস্তাও কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বেলেঘাটা বিল্ডিং মোড়ের। খুব স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু পুরোপুরি তৎপর, পুরোপুরি একেবারে বলা যায় যে কড়াভাবে নজরদারি চালাচ্ছে। তোমাকে এই যেমন চিত্র দেখাচ্ছিলাম, আরেকটু এগিয়ে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এই রাস্তা কিন্তু কার্যত এখন পুরোপুরি পুলিশের দখলে চলে গেছে এবং পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটা বলা যায় যে কোনো সমর্থক যাতে স্টেডিয়ামের আশপাশে না আসতে পারে, স্টেডিয়ামের গেটে তো পুলিশ রয়েছে, তার সঙ্গে কিন্তু একেবারে যেহেতু এই যে স্টেডিয়াম এমন জায়গায় অবস্থিত তার উল্টো দিকে বেশ কিছু বাইলেন পর্যন্ত রয়েছে, সেখানে কিন্তু সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটা বলা যায় যে পুলিশ কিন্তু একেবারেই প্রস্তুত এবং কোনোভাবে কোনো সমর্থককে দেখলেই তুমি দেখলে যে কথা বলছে পুলিশ,
ঠিক এখানেও তার অন্যথা হবে না। এবং এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু একেবারেই প্রস্তুত। খুব স্বাভাবিকভাবেই যেহেতু পুলিশ কোনোভাবেই কোনো কিছু তারা সবসময় পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ আমরা যুব ভারতে বিভিন্ন প্রান্তে আমরা সহকর্মীরা রয়েছে, একদিকে কৌস্তব রয়েছে, একদিকে তুমি রয়েছে, একদিকে আমি রয়েছি, এবং বোঝা যাচ্ছে যে পুলিশের নিরাপত্তাটা যথেষ্ট। আমি যেহেতু ভিআইপি গেটের সামনে রয়েছি, সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, এবং উল্টো দিকে যে সমস্ত রাস্তা রয়েছে বা সার্ভিস রোড রয়েছে সেখানে পুলিশের গাড়ি পর্যন্ত রয়েছে। কিন্তু আমাদের সহকর্মী কৌস্তব এই মুহূর্তে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের সঙ্গে রয়েছেন, কারণ তারা সেখানে শান্তিপূর্ণ একটি মিছিল করছেন। কৌস্তব, তোমার কাছে আমি ছবিটা জানতে চাইবো, দর্শকদের দেখাতে চাইবো। দেখো এই মুহূর্তে কিন্তু যে সমর্থকরা ছিলেন তারা যুবভারতী ভিভিআইপি গেটের সামনে যারা ভিড় করেছিলেন তাদেরকে কিন্তু রাস্তার ওই পারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 200 মিটারের মধ্যে কিন্তু 5 জনের বেশি জমায়েত করা যাবে না। সমর্থকরা সেই কথা শুনলেন এবং সেই কথা শুনে কিন্তু তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কিন্তু তুলে কিন্তু তারা ঠিক রাস্তার ওই পারে কিন্তু তারা একে একে তারা ধীরে ধীরে আসছেন। কিন্তু সমর্থকরা কিন্তু দমতে নারাজ। তারা কিন্তু দেখতে পাচ্ছ তুমি বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কিন্তু তারা বিক্ষোভ জানাচ্ছেন। কি বলবেন যে আজকে তো ডার্বিটা হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি ডার্বিটা হলো না এবং সমর্থকরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন সব মিলিয়ে। এটাই তো বাঙালির আবেগ। ফুটবলের আবেগে যখন বাঙালির আঘাত পড়েছে, ঠিক সেরকমই বাঙালির নারী, বাঙালির সম্মান সেখানেও আঘাত পড়েছে। আর তার জন্য আমরা বাঙাল ঘটি সব এক হয়ে আজকে জাস্টিসের জন্য পথে নেমেছি। প্রশাসনকে কিছু করতেই হবে, না হলে এগুলো আরো জোরালো হবে। কালো গেঞ্জি পরে কিন্তু অনেক সমর্থকরা এখানে প্রতিবাদ করতে এসছেন। এখানে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দেখো এখানে সমর্থকরা রয়েছেন, সেই সমর্থকরা কিন্তু এখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন। এখানে কালো শার্ট পরে, যেটা প্রতিবাদের ভাষা, সেই কালো টি শার্ট পরে এখানে সমর্থকরা এসছেন। তারা এসে কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এবং দেখো আবারও কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছে। 200 ফুট বেঙ্গল কেমিক্যাল স্যার, 200 ফুট স্যার হয়ে গেছে। এখন আমাদেরকে বলা হলো 5 নম্বর গেটের সামনে বলা হলো, পুলিশ কর্তৃপক্ষ বলল যে 200 মিটার দূর থেকে 200 মিটার দূর আমরা স্টেডিয়াম থেকে এপারে চলে এসেছি। এখন পুলিশ কর্তৃপক্ষ বলছে যে বেঙ্গল কেমিক্যাল অবধি 200 মিটার আরো, তাহলে আমরা আরো 200 মিটার বেঙ্গল কেমিক্যাল অবধি যাব। ওখানে গিয়ে আমরা উই ওয়ান্ট জাস্টিস করব। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা তো চেয়েছিলেন ঠিক ভিভিআইপি গেটের সামনে বিক্ষোভটা দেখাতে, যাতে সল্টলেক স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে বিক্ষোভটা জানানো যায়, কিন্তু পুলিশ তো আপনাদেরকে সরাতে অনেকটা পুলিশের সাথে সহমত কোঅপারেট করছি, আমরা কোনোভাবে কোনো শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কথাটা, আমাদের বক্তব্যটা রাখতে এসেছি। আমরা কোনো ঝামেলা করতে আসিনি। কাজে পুলিশ যখন আমাদের বলছে পেছিয়ে যেতে, পেছিয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রতিবাদের ভাষা কি এইভাবে বন্ধ করে দেওয়া যায়? পরের খেলাটা যুব ভারতী তো অন্য ক্লাবের আছে, তখন কি সেই ক্লাবের সমর্থক কে ঢুকছে আর কে ঢুকছে না স্ক্রিনিং করে ঢোকাবে? যদি জামশেদপুরের খেলা থাকে, তখন যদি কোনো মোহনবাগান, কোনো ইস্টবেঙ্গল, কোনো মোহামেডানের সমর্থক খেলা দেখতে আসে এবং তারা যদি জাস্টিসের দাবিতে তারা যদি প্রতিবাদ জানায়, তখন পুলিশ কি করে প্রোটেকশন দেবে? আজকে প্রোটেকশন দিতে পারছি না, এটা তো ভুয়ো খবর, ভুয়ো কথা, এটা সবাই বুঝতে পারছে। 4টের সময় বা 4:30 এরপরে তো আরো অনেক সমর্থকদের আসার কথা রয়েছে, কি হবে তারপরে? আসার কথা রয়েছে, তাদেরকেও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমরা বলবো যে আমাদের এজেন্ডাটা প্রথম থেকেই ছিল খেলাটা যাতে হয়, খেলাটা উপভোগ করতে আমরা আসি এবং সেখানে খেলা দেখতে এসে আমরা আমাদের যা বক্তব্য আমরা সেটা জানাবো। সেটা উনি যদি এখান থেকে সরিয়ে আমাদেরকে এই যুব ভারতী থেকে সরিয়ে যদি কিশোর ভারতীতেও নিয়ে যায়, সেখানে গিয়েও আমাদের বক্তব্য। দেখো সমর্থকরা কিন্তু এখানে একে একে তারা কিন্তু এখানে প্রোটেস্ট করছেন এবং সমর্থকদের ধীরে ধীরে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু দুই দলের সমর্থকরা তারা কিন্তু এইখানে যুব ভারতীর সামনে তারা ছিলেন। তুমি দেখো ছবিটা, পথের দুর্গাকে সেলাম, একের পর এক কিন্তু স্লোগান এখানে নিয়ে আসা হয়েছে। মাগো তোমার মেয়ে মরল কেন? তুমি দেখো একের পর এক বার্তা এবং একের পর এক স্লোগান কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সমর্থকদের তরফ থেকে। তুমি দেখো সেই সমস্ত স্লোগানগুলো এখানে দুই প্রধানের যে সমর্থকরা তারা বিচার চাইতে এসেছেন, তারা একই সঙ্গে যেমন খেলা বন্ধ করা হয়েছে, পাশাপাশি তিলোত্তমা কাণ্ড, তিলোত্তমাকে যেভাবে নারকীয়ভাবে খুন করা হয়েছে সেই তার প্রতিবাদ জানাতে এসেছেন এখানে সমর্থকরা। আপনারা তো ফার্স্টে এখানে চেয়েছিলেন, প্রথমে বলেছিলেন যে যুব ভারতীর সামনে প্রতিবাদ করবেন, পুলিশ কি বলছে আপনাদেরকে? পুলিশ আমাদেরকে, দেখুন আমরা একদম পিসফুল প্রোটেস্ট করতে এসেছি, প্রথম থেকেই বলে যাচ্ছি। আমরা একদম পুলিশকে রেসপেক্ট করে, পুলিশে বললো যে 200 মিটার এখান থেকে সরে যেতে হবে, আমরা একদম তাদের ডিসিশনটাকে রেসপেক্ট করে
সরে এসেছি, সেইভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি, এটাই বলবো। আমরা তো কোনো যারা যেরকম মানে অ্যালিগেশনগুলো এসেছিল অস্ত্র নিয়ে আসবে, এই নিয়ে আসবে, পুলিশ প্রোটেকশন থাকবে না, তাই জন্য ডার্বি ক্যান্সেল। আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনারাই দেখে নিন কোথায় কাদের কাছে আজকে অস্ত্র আছে। এখানে কোনো প্রোটেকশন, কোনো বিক্ষোভ না, এখানে পুলিশ 200 মিটারের মধ্যে আমরা থাকতে বলেছে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে ছবিটা দেখা যাচ্ছে এখানে উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানটাই কিন্তু আজকে যদি মাঠে যদি খেলাটা হতো তাহলে কিন্তু এই স্লোগানটাই উঠতো উই ওয়ান্ট জাস্টিস। এবং পুলিশ যখন তাদেরকে এই বিক্ষোভটাকে যখন সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সমর্থকদের গলাতেও কিন্তু সেই একই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। একদম কৌস্তব, বোঝা যাচ্ছে সেখানকার ছবি তো তুমি আমাদের সামনে তুলেই ধরছো যে দুই ভাইয়ের একই স্বর, আরজিকর ইস্ট বেঙ্গল মোহনবাগান আজ এই ইস্যুতে ভাই ভাই হয়ে গিয়েছেন। কিন্তু কোথাও একটা ফুটবল যে বন্ধ হলো, ডার্বি যে বন্ধ হলো যুব ভারতীতে, সেই নিয়েও কিন্তু তাদের একটা কোথাও আবেগ মিশে রয়েছে এবং সেই আবেগের সঙ্গে এই আরজিকরের ঘটনাটা, দুটো ইস্যুই এই মুহূর্তে মিলেমিশে এক। যদিও এই যুব ভারতী স্টেডিয়াম যেটা ভিভিআইপি গেট রয়েছে সেখানে তাদের জমায়েতের কথা, তবে এখনো পর্যন্ত পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, সমস্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, তাদের এখান থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি আমাদের সামনে তুলে ধরলে, তবে যুব ভারতী বিভিন্ন প্রান্তের ছবি, প্রত্যেকটা মুহূর্তের বিভিন্ন জায়গায় আজ মিছিল প্রতিবাদ কর্মসূচি রয়েছে, সেই সমস্ত মিছিল কর্মসূচির ছবি আমরা তুলে ধরছি।